ভিডিও শুরুতেই আগে জানাই হ্যাপি হোলি। আশা করব হোলি সবার সুন্দর কাটলো, রঙিন হোক আমাদের শেয়ার বাজারটাও এবার লাল ছেড়ে সবুজের দিকে আসুক। পরপর আমরা লাল আবিরগুলো দেখছিলাম। যাই হোক, শেয়ার বাজারের উত্থান পতন চলবে, তা হোপফুলি আমরা আশা করব প্রত্যেকে ভালোভাবে কাজ করছেন। আবারও বলবো, একটু শিখে করুন। শেয়ার বাজার কিন্তু জুয়ো খেলার জায়গা নয়, একটু শিখে করুন। নমস্কার, শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমি আগেই বলেছিলাম ফান্ডামেন্টালের উপরে আমরা একটা পুরো সিরিজ করব। এই সিরিজের আজকে থার্ড পার্ট। এই থার্ড পার্টে আমরা যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে বুক ভ্যালু। তা বুক ভ্যালু কভার করবার আগে দুটো কথা বলি। সেটা হচ্ছে যে এই আমাদের টোটাল যে এই আজকের যে এপিসোডটাকে দুটো পার্টে ভাগ করব। একটা হলো বুক ভ্যালু জিনিসটা আসে কোথা থেকে। সেকেন্ড হচ্ছে যে বুক ভ্যালুটা যখন আমরা কোনো শেয়ার কিনবো তখন বুক ভ্যালুর কাজটা কোথায়, বা বলতে পারি বুক ভ্যালুটাকে কীভাবে আমরা গুরুত্ব দেব। আসুন প্রথম পার্টটাতে আসি। প্রথম ভাগটাকে আমরা ভাগ করছি যে বুক ভ্যালু জিনিসটা কী জিনিস, বা বুক ভ্যালু জিনিসটা আসে কোথা থেকে। দেখুন, বুক ভ্যালু ক্যালকুলেশন করাটা আমাদের কোনো শেয়ার কেনা বেচার করার ক্ষেত্রে যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। কিন্তু এই বুক ভ্যালু জিনিসটা আসে কিভাবে, বুক ভ্যালু জিনিসটার ক্যালকুলেশনটা কীরকম, মোটামুটিভাবে একটুখানি আমরা জেনে রাখি। ভীষণ সিম্পল একটা বই। ধরুন একটা কোম্পানি, আমি রিলায়েন্স কোম্পানি দিয়ে বলছি, যে রিলায়েন্স কোম্পানি 4-5 জনে মিলে ধরুন রিলায়েন্স কোম্পানি তৈরি করলো। এই রিলায়েন্স কোম্পানিটা যখন তৈরি হলো তখন তার যে শেয়ার হোল্ডাররা, যারা কোম্পানিটা তৈরি করেছিল, তারা কিছু টাকা সেখানে ইনভেস্ট করেছে। সেই টাকা দিয়ে কোম্পানি কী করেছে না, কিছু জিনিসপত্র কিনেছে, ধরুন জায়গা কিনেছে, কিছু মেশিনারি কিনেছে। তো এই সমস্ত জিনিসগুলো কিনলো, যেগুলোকে বলা হয় অ্যাসেট কোম্পানির। এবার কোম্পানির এই অ্যাসেটগুলো, ওর অ্যাসেটের যে টোটাল অংশটা, এই টোটাল টাকাটাকে পরবর্তীকালে যে রিজার্ভ করছে, যেটাকে যে পরবর্তীকালে ওর যে আর্ন করছে, ব্যবসা করে যে আর্নগুলো হচ্ছে, সেই আর্নের সঙ্গে, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে ইকুইটি ক্যাপিটাল, তার সঙ্গে যদি আমরা প্লাস করি রিভার্সাল যেটা আসছে, তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই হচ্ছে বুক ভ্যালু। আমরা যদি রিলায়েন্সের কথা ধরি, যে রিলায়েন্সের মোটামুটি 6 কোটি 6.5 কোটি মতো ওর ইকুইটি ক্যাপিটাল, তার সঙ্গে রয়েছে ধরুন ওর রিভার্সে রয়েছে, রিজার্ভারে রয়েছে মোটামুটি অ্যাপ্রক্স ওই 8 কোটি 8.5 কোটি। এই দুটোকে যদি যোগ করি তাহলে তার যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা তো একটা অ্যাবসার্ড অনেক সংখ্যা। তাই এত বড় তো আমাদের বুক ভ্যালু নয়। আপনি একদম ঠিকই ধরেছেন, অত বড় আমাদের বুক ভ্যালু নেয়। অ্যাকচুয়ালি বুক ভ্যালুটা হয় এই যে প্লাস করে আমাদের যে সংখ্যাটা আসলো, তাকে যদি আমরা আমাদের টোটাল রিলায়েন্সের যে শেয়ারের সংখ্যা 1353, তো এই 1353 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে যেটা আসছে 605-6 সামথিং, এইটা হচ্ছে আমাদের বুক ভ্যালু। তো মোটামুটিভাবে আপনি বোধহয় আমি বোঝাতে পারলাম আপনাদের যে বুক ভ্যালুর ক্যালকুলেশনটা কীভাবে হয়। আরও ক্যালকুলেশনের আরও একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটা আরও সিম্পল। সেটা হচ্ছে যে কোম্পানি যে টোটাল, ওই যে বলেছিলাম যে ইনিশিয়াল যে টাকাটা দিয়ে কোম্পানি বিল্ড আপ হয়েছিল, সেই বিল্ড আপের সঙ্গে আপনি যদি লায়াবিলিটিটা, অর্থাৎ যে লোন হিসেবে যেটা কোম্পানি যে টাকাটা নিয়েছে, সেটাকে যদি মাইনাস করেন, সে মাইনাস করবার পর যে সংখ্যাটা দাঁড়ালো সেটাকে একই রকমভাবে যদি টোটাল শেয়ার দিয়ে ডিভাইড করুন, তাহলে পরেও সংখ্যাটা আসবে এই 655 বা 652 বা 53 যে সংখ্যাটা আসলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বুক ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করে তার হিসাব। এবার আসবো আমাদের দ্বিতীয় পার্টে। আমি বলেছিলাম যে আমাদের দ্বিতীয় পার্টে আমরা দেখব যে একটা শেয়ার কেনা বেচার সঙ্গে বুক ভ্যালুর সম্পর্কটা কোথায়। দেখুন, প্রথমেই বলি, সম্পর্ক তেমন কিছু নেই। বুক ভ্যালু ব্যাপারটা হচ্ছে আসলে কোম্পানি তার সমস্ত কিছু যদি বেচে দেয়, তার যে অ্যাসেট রয়েছে, তার যাবতীয় যা কিছু রয়েছে, সব বিক্রি বাট্টা করে দিয়ে ওর সমস্ত যে ওর ডেবিটগুলো রয়েছে সেগুলো চোকানোর পর ওর পকেটে যে পয়সাটা পড়ে থাকছে, সেটাই হচ্ছে বুক ভ্যালু, যেটা ওর যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারে। এবার ভেবে দেখুন একবার,
লজিক্যালি ভেবে দেখুন যে কোম্পানির এই বুক ভ্যালুটা তার ইনকাম করছে, তার ইনকাম জেনারেশনটা কতটা হচ্ছে তার উপর নির্ভর করছে। সুতরাং এটা একটা জায়গাতে কখনো থাকবে না, এটা ইনক্রিজ করবার সঙ্গে সঙ্গে বাড়বে বা ডিক্রিজ করবার সঙ্গে সঙ্গে কমবে। সুতরাং এর ওপর বেস করে কিন্তু আমরা কোনো শেয়ারকে বলতে পারি না যে এটা খুব ভালো বা খুব খারাপ। তবে এখানে একটা ছোট ট্রিক আছে, সেটা হচ্ছে কোনো কোম্পানির বুক ভ্যালু যদি তার কারেন্ট ভ্যালুর চাইতে বেশি হয়, আরেকবার বলি, উল্টো করে বলছি এবার, কারেন্ট ভ্যালু ধরুন রয়েছে 150 টাকা আর বুক ভ্যালু রয়েছে ধরুন 200 টাকা বা 250 টাকা, তাহলে কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি থেকে যায় যে কোম্পানিটাকে কিন্তু কেনা যেতে পারে। আমি আপনাদের এরকম একটা উদাহরণ দিচ্ছি, সামহাউস কোম্পানির নাম মেবি সম্মান ফাইন্যান্স কোম্পানি, এরকম একটা। তো এই কোম্পানির যে কারেন্ট ভ্যালু, সেই কারেন্ট ভ্যালুটা কিন্তু নেমে গেছিলো বুক ভ্যালুর অনেক নিচে। আমি ওই সময় ওটাকে কিনেছিলাম এবং কেনার পরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার টাকাটা ডবল হয়ে গেছিলো। তো ব্যাপারটা হচ্ছে মোটামুটি এইরকম যে আপনারা কিন্তু এরকম কিছু দেখতে পারেন যে কোন ধরনের কোম্পানিগুলো কারেন্ট ভ্যালুটা কম রয়েছে হচ্ছে বুক ভ্যালুর তুলনায়। কতটা কম রয়েছে এটা খোলাখুলি বলবো না আসলে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি এর উপরে কোর্স করাই ফান্ডামেন্টালের উপরে বা টোটাল শেয়ার বাজারের উপরে, তো কিছু জিনিস তো আমার পেড কোর্সের জন্য রাখা থাকে। তো এটা সে পেড কোর্সের জন্য কতটা পরিমাণে নামলে পরে আমরা সেটা কিনতে পারি সেটা বলছি না, তবে মোটামুটিভাবে কিন্তু আপনারা যদি এই গাইডলাইনটাই মেনে চলুন যে যখনই আমরা দেখবো আমাদের কারেন্ট ভ্যালুটা বুক ভ্যালুর তুলনায় কম রয়েছে, তখন কিন্তু আমরা সেই শেয়ারটা পারচেস করতে পারি। কিছু দিনের জন্য রাখুন, দেখুন তার ফলটা কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার।